ইঞ্জিনিয়ারিং জব সেক্টরগুলোতে আসা কিছু কোশ্চেন আমরা সলভ করব, যেগুলো বিগত বিভিন্ন পরীক্ষা এসেছিল। দেখতে পাচ্ছি ড্যাশ আর্টিস্ট হু পোর্ট্রেট দিস, এখানে নির্দিষ্ট করে ওই আর্টিস্টকে বোঝানো হয়েছে যেটা এই জিনিসটির প্রতিকৃতি প্রতিকৃতি বা মূর্তি তৈরি করেছিল। হু পোর্ট্রেট দিস, এখানে নির্দিষ্ট করে এই জিনিসটিকে ইন্ডিকেট করা হচ্ছে বলে এখানে হবে আমাদের আর্টিকেল ডি, আর্টিকেল বি। সঠিক অপশন হচ্ছে আমাদের বি। এখানে হিন্সে বলা আছে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে দি ব্যবহৃত হয় প্রদত্ত বাক্যে সেই আর্টিস্টকে ইঙ্গিত করা হচ্ছে যে এই প্রতিকৃতিটি তৈরি করেছিলেন। সুতরাং অপশন হচ্ছে বি, যেটা আসছিল বিজিএফসিএল মেকানিক্যাল 2021 সালে। কোশ্চেন নাম্বার 2, অ্যাট লাস্ট দি বিস্ট ইন হিম গট ড্যাশ আপার হ্যান্ড। আমরা জানি পজিটিভ অ্যাডজেক্টিভ যেমন হিজ, হার, মাই, আওয়ার এর পরে কোনো অঙ্গ প্রত্যঙ্গের নাম আসলে তাদের পূর্বে আর্টিকেল দি বসে। সঠিক অপশন হচ্ছে সি। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 3, fill in the gap with the most appropriate word. A Mercedes is dash জার্মান কার। মার্সিডিস হচ্ছে একটা জার্মান গাড়ি, জার্মান গাড়ি। এ জার্মান কার। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 4, if you would go in a foreign country you should know the language. এখানে নির্দিষ্ট করে বলা আছে যে আপনি যদি কোনো বিদেশে কোনো দেশে যান তাহলে আপনাকে সেই দেশের ভাষাটা জানতে হবে। এখানে নির্দিষ্ট করে ভাষা জানার কথা বোঝানো হচ্ছে, তাই সঠিক অপশন হচ্ছে এখানে অপশন হবে, সঠিক অপশন হবে সি। এখানে একটি মিসিং আছে, ঠিক করে নেবেন। সঠিক অপশন হবে সি। হিন্স বলে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ ইফ ইউ উড গো ইন এ ফরেন কান্ট্রি ইউ উড নো দি ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 5, জামান গেভ মি ড্যাশ 1 টাকা নোট। আমরা এরকম কোশ্চেন আরো অনেক আগে সলভ করেছি। যেহেতু উচ্চারণটা ওয়ার মতো তাই ভাওয়াল থাকা সত্ত্বেও এন না বসে এ বসবে। দি মেম্বার্স সিলেক্টেড মিস্টার জাফর ড্যাশ প্রেসিডেন্ট। আমরা জানি পদবীর পূর্বে সবসময় আর্টিকেল দি বসে, যেহেতু প্রেসিডেন্ট একটা পদবী তাই এর পূর্বে দি বসবে। আশা করি বুঝতে পেরেছেন। লর্ড মাউন্ট ব্যাটেন ওয়াজ ড্যাশ ইউরোপিয়ান। যেহেতু শব্দটার পূর্বে ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণটা ইউ এর মতো তাই এখানে এন না বসে এ বসবে। আপনি হিন্টসগুলো পড়ে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম আরো অনেক কোশ্চেন এখানে দেয়া আছে। আহ, আপনি এগুলো প্র্যাকটিস করে নেবেন। আর আর্টিকেলস সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আর্টিকেলস এর প্রথম ক্লাসটি দেখে আসবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেগুলো কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।